আজকে আমরা আলোচনা করব কিছু ইউজেস অফ মডেলস অফ অক্সিলারিজ। তো মডেলস অফ অক্সিলারিজের মধ্যে কী কী পড়তে পারে? এর মধ্যে আছে আমরা ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, কুড, অট, শ্যাল, নিড, ডেয়ার, মাস্ট, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তা কোনটা কখন আমরা ইউজ করি হলো, এখন সব জায়গায় ইউজ করা যায় না, এগুলো কোনটা কখন কোন জায়গায় ইউজ করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে শুরু করছি আমরা সময় নষ্ট না করে কি করে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। অক্সিলারি ভার্ব হয় 9 রকমের, 9। এর মধ্যে এই যে 9 রকমের হয় অক্সিলারিজ, তাহলে এইগুলোকে আমরা কিভাবে ইউজ করব? প্রথমে আসছি ক্যান। ক্যান মানে কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? কোনো কিছুর অ্যাবিলিটি বা সামর্থ্য বা অনুরোধ, এই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি। যেমন এক্সাম্পল দিচ্ছি একটি, হি ক্যান সলভ মাই প্রবলেম। হয়ে গেল, হি ক্যান সলভ মাই প্রবলেম। এটা হলো আমাদের অ্যাবিলিটির ক্ষেত্রে, মানে সামর্থ্য। এখানে বলছে হি ক্যান সলভ মাই প্রবলেম, এটা হয়ে গেল আমাদের সামর্থ্য বা অ্যাবিলিটি, এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে। এটা হয়ে গেল কি টাইপের? হলো আমাদের অ্যাবিলিটি বা সামর্থ্য। এখন অনুরোধ, এই টাইপের যদি আমরা সেন্টেন্স ইউজ করি, যাকে বলা হয় রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্ট টাইপের যে বাক্য সেটা কেমন হতে পারে? একই রকমভাবেই লিখলাম, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, একটু সাহায্য করতে পারবে? তাহলে আমাদের অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, রিকোয়েস্টের ক্ষেত্রেও আমরা ক্যান ইউজ করতে পারি, অ্যাবিলিটি বা সামর্থ্যের ক্ষেত্রেও ক্যান ইউজ করতে হয়ে গেল। ক্যানও করতে পারবো এবং পাস্ট ফর্মগুলো আমরা কুডও করতে পারবো। বলতে পারেন ক্যান বা কুড, দুটোই আমরা ইউজ করতে পারি। হয়ে গেল, ক্যানও হবে আর কি হবে? কুড। নেক্সট আসছে আমাদের কি হতে পারে? মে বা মাইট। তাহলে 1 নম্বরে হলো আমাদের অক্সিলারি ভার্বের মধ্যে কি পড়লো? ক্যান। 2 নম্বরে পড়লো মে বা মাইট। এখন মে বা মাইট কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে? এক হতে পারে পসিবিলিটি, যাকে আমরা বলবো সম্ভাবনা। পারমিশন মানে অনুমতি। আরেকটা কি হতে পারে? প্রেয়ার বা উইশ। এখন ব্যাপার হলো কোনটার বাক্য কী টাইপের হতে পারে, সেই বাক্যগুলো আগে জানতে হবে। পসিবিলিটি, যেটাকে বলা হয় সম্ভাবনা, মানে হতে পারে। তাহলে আমরা লিখতে পারি, ধরো ইট মে রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আমরা মে ইউজ করি। আরেকটা কি? পারমিশন। পারমিশনে করতে যদি হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি? মে আই গো নাও, আমি কি এখন যেতে পারি? তাহলে পারমিশন মানে যাকে বলি আমরা অনুমতি। আর পসিবিলিটি যাকে আমরা বলি কি? সম্ভাবনা। সম্ভাবনার ক্ষেত্রে আমরা কিভাবে মে ইউজ করি, আর পারমিশন হলেও আমরা মে ইউজ করি। প্রেয়ার বা উইশ, কোনো কিছুর ইচ্ছে প্রকাশ, মানে কোনো কিছু প্রেয়ার বা প্রার্থনার ক্ষেত্রে আমরা কিভাবে মেকে ইউজ করতে পারি। যেমন মে ইউ হ্যাভ এ লং লাইফ, তুমি দীর্ঘজীবী হও। এটা কি আমাদের কেমন হলো বাক্যটা? প্রার্থনা বা ইচ্ছা।
এই টাইপের যে সমস্ত বাক্য হয় সেক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি। হয়ে গেল। নেক্সট আসছি, নেক্সট আমাদের নাম্বার 3 আসছে শুড। শুড, এই শুডকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? শুডের মধ্যে কোন টাইপের বাক্যর মধ্যে পড়বে? যেমন ডিউটি, বা যাকে বলা হয় কি কর্তব্য, বাংলায় আমরা কি বলি কর্তব্য। আরেকটা কি হতে পারে? অ্যাডভাইস, যাকে আমরা বলবো উপদেশ। এখন আমাদেরকে বুঝে নিতে হবে কোনটা আমাদের ডিউটি বা কর্তব্য টাইপের বাক্য আর কোনটা আমাদের অ্যাডভাইস। তাহলে ডিউটির ক্ষেত্রে আমরা একটা ছোট উদাহরণ দিই, দেখাচ্ছি তোমাদেরকে। উই শুড কিপ আওয়ার ওয়ার্ডস, মানে আমাদের নিজেদের কথা রাখা উচিত। উই শুড কিপ আওয়ার ওয়ার্ডস, এটা হয়ে গেল আমাদের কর্তব্য টাইপের বাক্য বা ডিউটি সূচক। তাহলে অ্যাডভাইসের বাক্য কীরকম হতে পারে? অ্যাডভাইসের বাক্য ধরো এভাবে লিখলাম, ইউ শুড টেক রেগুলার এক্সারসাইজ। কি তোমার নিয়মিত শরীরচর্চা করা উচিত। তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে আমাদের 3 নম্বরে কি থাকলো? শুড। শুডটাকে দু রকমভাবে আমরা ইউজ করতে পারি, এক হচ্ছে ডিউটি বা কর্তব্য, আর একটা হচ্ছে অ্যাডভাইস বা উপদেশ। আরেকটি আছে সম্ভাবনার মধ্যে, কোনটা? উড, যেগুলো আমাদের খুব কনফিউশন করে দেয়, এগুলো কখন কোনটা ব্যবহার করব। কিন্তু আমরা যদি এগুলোকে মনে রাখতে পারি তাহলে আমাদের একদমই ইজি কোনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে উড আমরা কী করতে কখন কখন ব্যবহার করব? যেমন পাস্ট হ্যাবিট, মানে কোনো অতীত থাকবে, অতীতের অভ্যাস, অতীতের কোনো অভ্যাস। তাহলে আমাদের একটা উদাহরণ দিতে হবে অতীতের অভ্যাসের মধ্যে, যেমন মাই ফাদার would take me to the temple. কি প্রতিদিনের অভ্যাসের মধ্যে কি পড়ে গেল? আমার বাবা আমাকে প্রতিদিন কি মন্দিরে নিয়ে যেতেন, আমাকে মন্দিরে নিয়ে যেতেন। মাই ফাদার উড টেক মি টু দ্য টেম্পল, এটা হয়ে গেল আমাদের অতীতের অভ্যাস। আরেকটা কি হয় হচ্ছে পাস্ট ফিউচারিটি, মানে পাস্ট ফিউচারিটি মানে অতীতের পরিপ্রেক্ষিতে একটা ভবিষ্যৎ, মানে অনেক আগে কোনো কেউ কথা বলেছিল, সে কথাটা ভবিষ্যতেও কাজে লেগে গেল। মানে ধরো বাংলায় বললাম, সে বলেছিল যে সে পরদিন স্কুল যাবে না, সে আগে বলেছিল যে সে কি পরের দিন স্কুল যাবে না, এটা কি অতীতের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে, মানে আগের দিন কথা, আগের দিনে সে বলেছিল পরের দিনের কোনো ঘটনা, সেক্ষেত্রে আমরা এখানে উড ব্যবহার করতে পারি। তাহলে আমাদের বাক্য কি হতে পারে? এই টাইপের বাক্য, ধরো এই যে তোমাকে বললাম আমি যে সে বলেছিল যে সে পরদিন স্কুল যাবে না, তাহলে লিখতে পারি আমরা এটাকে, she said that he would not go to school the next day, মানে সে পরের দিন স্কুল যাবে না, অতীতের কোনো ঘটনা সে ভবিষ্যতে বলে পরিপ্রেক্ষিতে সে বলেছে, এক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। নেক্সট আমাদের আসলো কি মাস্ট। মাস্ট অক্সিলারি ভার্ব
যে আমরা কিভাবে ইউজ করব। তাহলে মাস্ট যেটা হয়, আমরা এক হতে পারি, মানে বাধ্য হলে, কথাটা শুনলে মনে হচ্ছে যে বাধ্যবাধকতার ক্ষেত্রে এক হচ্ছে বাধ্যবাধকতা, যা আমাদেরকে একদম বাধ্য করে দেয়, যে জিনিসটা, যেটাকে আমরা বলবো অব্লিগেশন। আর আরেকটা কি হয়, ডিটারমিনেশন, কোনো দৃঢ়তা থাকলো, আমি করবই করব কোনো কাজ, সেক্ষেত্রে আমরা এখানে মাস্ট ব্যবহার করতে পারি। যেমন বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ মাস্ট ওবে দ্য অর্ডার, মানে তোমাকে কি আদেশটি মানতেই হবে, এই রকম টাইপের বাক্য বাধ্যকতা থাকলে সেক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করব। ডিটারমিনেশন বা দৃঢ়তা, এক্ষেত্রেও আমরা মাস্ট ইউজ করব। যেমন আই মাস্ট কিপ মাই ওয়ার্ড, কি বলছে, আমাকে আমার কথা রাখতেই হবে, এটাকে বলে ডিটারমিনেশন, যাকে বাংলায় বলি দৃঢ়তা। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব কি হলো, মাস্ট ইউজ করতে পারি আমরা অব্লিগেশন বা বাধ্যবাধকতা বা দৃঢ়তা, ডিটারমিনেশন। নেক্সট আসছে আমরা নাম্বার 6-এ আসছে আমাদের ইউজ টু। ইউজ টু আমরা কিভাবে ব্যবহার করি, যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। যেমন ডেইলি টাইপের যে সমস্ত ওয়ার্ড হয়, প্রতিনিয়ত যে সমস্ত কাজ করা হয়, সেক্ষেত্রে রেগুলার হ্যাবিট, এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তাহলে ইউজ টু ব্যবহার করতে পারি, এই টাইপের একটি বাক্য তোমাদেরকে দেখাচ্ছে। তাহলে রেগুলার হ্যাবিট বা ডেইলি ক্ষেত্রে যে সমস্ত বাক্য হয়, যেমন আই used to bath early in the morning, আমি প্রতিদিন সকালে, মানে এটা আমার অভ্যাসের মধ্যে পড়ছে, early in the morning, আমি প্রতিদিন সকালে স্নান করি, এটা আমার নিত্য অভ্যাস, সেক্ষেত্রে আমি ইউজ টু ব্যবহার করছি। হয়ে গেল। নেক্সট নাম্বার 7 অক্সিলারি ভার্ব হতে পারে হচ্ছে অট টু। অট টু ইউজ হয় মোরাল ডিউটি বা নৈতিক কর্তব্যের মধ্যে, মোরাল ডিউটি, যেটা আমার প্রতিনিয়ত করা উচিত। তাহলে সেক্ষেত্রে আমাদের বাক্য কীরকম হতে পারে, একটি সেন্টেন্স ধরো দিলাম, ইউ অট টু হেল্প ইয়োর ফ্যামিলি, মানে তোমার পরিবারকে তোমার সাহায্য করা উচিত, সেক্ষেত্রে আমরা অট টু ইউজ করলাম। মোরাল ডিউটি, এটা বাধ্য, তুমি এটা তোমার মধ্যে পড়ে, সেই ডিউটির মধ্যে পড়ে, সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো। নেক্সট নাম্বার 8 আমাদের ওয়ার্ড হচ্ছে শ্যাল বা উইল। এবার শ্যাল বা উইল দেখে মনে হচ্ছে আমরা কখন ইউজ করব, এটা ফিউচার টেন্সে আমাদের ভবিষ্যৎকালে এই শ্যাল বা উইল ব্যবহার করা হয়। কিন্তু এখানে শ্যাল সবসময় আই শ্যাল, ইউ শ্যাল, উই শ্যালের ক্ষেত্রে শ্যাল ইউজ হবে, আর উইল ইউজ হয় সবসময় হি বা শি ক্ষেত্রে, থার্ড পার্সনের ক্ষেত্রে আমাদের উইল ইউজ হয়। ধরো একটা দিলাম এখানে, হি উইল বি ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে, এই হলো এক রকমের বাক্য। আরেকটি দিতে পারি, বা আই শ্যাল গো টু কলকাতা টুমরো, আমি আগামীকাল কলকাতায় যাব। এ হয়ে গেল আমাদের শ্যাল বা উইলের ইউজ। লাস্ট আছে 9 নম্বরের, যেটা আমাদের দরকার, যেমন ডেয়ার বা নিডের ক্ষেত্রে বলছি বা ডেয়ারের ক্ষেত্রে বলছি সেমি মডেলস যাকে বলা হয়। ধরো নিড, একে বলা হয় নিড বা ডেয়ার, এটা হচ্ছে সেমি মডেল। ডেয়ার হচ্ছে সাহসের ক্ষেত্রে, আর
নিড ইউজ হয় প্রয়োজন, দুটোই নিড আর ডেয়ারকে বলা হয় সেমি মডেল। আর অন্যান্য যে সমস্ত অক্সিলারি ভার্ব সে হিসাবে অন্যান্যগুলো যেগুলো কাজ করে এগুলো প্রিন্সিপাল, এরাও প্রিন্সিপাল এবং অক্সিলারি দুটোর মতনই কাজ করে। তাহলে নিড বা ডেয়ার এই দুটোকে আমরা কিভাবে ইউজ করব? নিড মানে প্রয়োজন, কোনো কিছু প্রয়োজনের ক্ষেত্রে, যেমন হি নিড দ্য মানি, তার টাকার প্রয়োজন। এবার ডেয়ার বা মানে সাহস, সাহস হলে কিভাবে লিখতে পারি? হি ডেয়ার টু সে দিস বিফোর মি, মানে সে আমার সামনে এটা বলবার সাহস করল। তো এ হয়ে গেল আমাদের 9 রকমের অক্সিলারি ভার্ব। তোমাদেরকে বুঝিয়ে দিলাম, একটু বেশি বড় হয়ে গেল ভিডিওটা। আজ আর এ পর্যন্তই রাখছি, পরের দিন আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।